ফাইনালি খাচ্ছি কাচ্চি ডাইনের কাচ্চি। তো হঠাৎ করে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনোই ভাবি নাই। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারের পরে হঠাৎ করে মানে ইফতারে কিছুক্ষণ আগে ছোট ভাই আসছে, এসে বলতেছে যে তোরা ইফতার করে রেডি হয়ে যাস, তো দিনে আজকে বের হব। ও মাই গড, মানে আমি তো খুবই খুশি। কি ব্যাপার, কিন্তু কোথায় নিয়ে যাবে কোথায় যাবে একদমই বলে নাই। দেন আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম, ভাইয়া বল কোথায় যাবি, তাহলে হয়তো আমরা ওরকমভাবে একটু প্রিপারেশন নিয়ে যেতে পারি। একটা সাজগোজের ব্যাপার স্যাপার আছে, এরকম করে দুষ্টামি করতেছিলাম ওর সাথে, বাট তারপরেও বলে নাই কোথায় নিবে। তো যাই হোক, তারপরে কোনো রকম নর্মাল কিছু পরে বের হয়ে গেছি। যদি বলতো কাচ্চি ডাইনে আসবে, অবশ্যই ইফতারের সময় খাবার না খেয়ে আসতাম। যাই হোক, মজা করলাম অনেক। তো আমরা বের হয়ে পড়লাম তিনজন মিলে, ছোটো ভাই, ছোটো ভাইয়ের বউ আর আমি। দেন হচ্ছে আমরা বাসা নিচে নেমে রিক্সা নিব, তখন বলতেছে পল্লী বিদ্যুৎ যাবে। তো যখন রিক্সাওয়ালাকে বলছিল পল্লী বিদ্যুৎ যাবে, তখন আমি আর আমার ছোটো ভাইয়ের বউ গেস্ট করে ফেলছি যে আমাদের মনে হয় কাচ্চি ডাইনে নিবে, বাট না হলে ফুড ভিলেজে নিবে। তো ফাইনালি আমাদের কাচ্চি ডাইনে নিয়ে আসলো, ভীষণ খুশি হয়েছে। কেননা অনেক দিনের ইচ্ছা ছিল কাচ্চি ডাইনের আসার, বাট অনেক দিনের বলতে এই কাচ্চি ডাইন কিন্তু বেশি দিন হয় নাই, এটা ওপেন হয়েছে পল্লী বিদ্যুতে। এটা লোকেশন হচ্ছে বাইপাইল পল্লী বিদ্যুৎ। দেন হচ্ছে আমরা ফাইনালি চলে আসলাম, কিন্তু এমন এক পর্যায়ে আসছি মানে একদম খাবার শেষ। ওনাদের কোনো খাবারই নাই, শুধু কাচ্চি পাওয়া যাবে। আমরা অর্ডার করতে চাইছিলাম খাসির রেজালা, দেন হচ্ছে আরও অনেক কিছু, বাট শুধু কাচ্চিটাই আমাদের নিতে হয়েছে, কেননা ওইখানে সবগুলো খাবার শেষ হয়ে গেছে। আর লাস্ট ওনাদের 7টা খাবারই ছিল শুধু কাচ্চি, বাসমতি রাইস আর কি। তো ওই 7টার মধ্যে আমরা নিতে 3জন, আর হচ্ছে অন্যজনেরা নিচে 4জন। দেন পরে আমরা পার্সেলের জন্য বলছিলাম, বাট সেটাও সম্ভব ছিল না। ওনারা বলছিল যদি আপনারা খাবার যদি চেঞ্জ করতে চান বাট পার্সেল নিতে চান, অবশ্যই আপনাদের 9টা পর্যন্ত ওয়েট করতে হবে। বাট রাতে 9টা পর্যন্ত তো ওয়েট করা একদমই পসিবল না, কেননা আমরা ইফতার করার পরপর বের হয়ে গেছি। বাট এত ভিড় ছিল, মানে এটা আমাদের ভাবনার বাহিরে ছিল। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ যেটা পাইছি সেটাই খেয়ে চলে আসছি। ভাবছিলাম যে চলে আসবো একবার, যে আবার পরে যাব, কিন্তু ফাইনালি যখন আজকে বের হয়েছি, যাক এটা খেয়েই চলে যাই। তো এখানকার টেস্ট দেখলাম মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে। তবে যাই হোক, যেহেতু আমি বাসায় কাচ্চি রান্না করতে পারি, আমার কাছে মনে হয় আমারটাই বেস্ট। তবে আমারটা অবশ্যই বেস্ট না, কেননা কাচ্চি যারা রান্না করে তাদের শেফের হাতের আলাদা একটা টেস্ট থাকে। তো যাই হোক, আমরা কাচ্চি ওখান থেকে খেয়ে সব পাশেই চলে আসছিলাম পিৎজা জোনে। তো পিৎজা জোনে এসে আমরা এখানে কিছু মিট বক্স অর্ডার করছিলাম 2টা করে, তারপরে অর্ডারের জন্য বসেছিলাম পার্সেলের জন্য। তো এখানে কিছুক্ষণ ভিডিও পিকচার নিলাম। আসলে আজকে দিনটা খুবই ভালো গেছে। অ্যান্ড ফাইনালি অনেক অনেক ধন্যবাদ আমার ছোটো ভাইকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। বাট এটা আমার একদম কল্পনার বাহিরে ছিল যে আজকে আমাদেরকে কাচ্চিতে নেবে বা মানে খাওয়াবে, এটা একদমই বাহিরে ছিল। যাই হোক, তারপরেও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। দেন আজকের দিনটা তো আমাদের কাছে অনেক ভালো গেলে